মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও এই 5টি খাবার খাবেন না, তাহলে আপনি ধীরে ধীরে ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন, অথচ আপনি নিজেও জানবেন না। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, আপনারা মাসিক অবস্থায় ভুলেও এই 5টি খাবার কখনো খাবেন না, তাহলে আপনি ধীরে ধীরে মারাত্মক ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন। মা বোনদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হওয়া এটা একেবারে স্বাভাবিক বিষয়, আর এটা হচ্ছে যালিকা হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। অনেকে লজ্জায় এটা বলতেও চায় না, জানতেও চায় না, অথচ এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদা। হে রাসূল, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা যদি আপনাকে হায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল হুয়া আদা, তাহলে আপনি বলে দিন এটা হচ্ছে কষ্টদায়ক বিষয়, এটা অসুস্থতা, এই জন্য এটা লজ্জার কোনো কিছু নাই, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে মাসিক অবস্থায় এই 5টি খাবার খাওয়ার কারণে অনেক মা বোনদের এই মারাত্মক ক্যান্সার হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা খুবই সাবধান, 5টি খাবার কখনো খাবেন না। 1 নাম্বার, দুধ, চিজ বা দই, এই 3টি খাবার আপনারা কখনো খাবেন না। দুধ, চিজ অথবা দই, এই 3টি খাবার কখনো আপনি মাসিক অবস্থায় খাবেন না, কারণ এই 3টি খাবার ভিতরে এমন কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলো আপনি যদি অসুস্থ অবস্থায় খান, তাহলে এই সময় আপনার শরীরটা অনেক দুর্বল থাকে, এই সময় আপনার শরীরের উপর অনেক ইফেক্ট পড়তে পারে। এই জন্য আপনি দুধ, চিজ বা দই এগুলো আপনি খাবেন না। এগুলো অনেক উপকারী জিনিস, এগুলোর ভিতরে অনেক হরমোন থাকে, কিন্তু এই দুর্বল অবস্থায় যদি আপনি খান তাহলে আপনার উপর অনেক বেশি ইফেক্ট পড়তে পারে, যেটা আপনি ধারণ করতে পারবেন না। এই জন্য আপনি এই জাতীয় খাবার থেকে আপনি এই সময়টাতে আপনি দূরে রাখবেন। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2য় নাম্বার, আপনি জাঙ্ক ফুড অর্থাৎ যেটাকে আমরা বলি ফাস্ট ফুড, এই ফাস্টফুড জাতীয় অতিরিক্ত তৈলাক্ত কোনো জিনিস আপনারা খাবেন না এই মাসিক অবস্থায়। এটা হচ্ছে 2য় নাম্বার। এবং 3য় নাম্বার, আপনারা কখনো কুল ড্রিঙ্কস অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু বা অতিরিক্ত যে কোনো ঠান্ডা কোনো কিছু আপনারা খাবেন না, কারণ একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে এই মাসিক অবস্থায় অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার কারণে মেয়েদের যে ইউটেরাইন ওয়াল অর্থাৎ যেটাতে তাদের গর্ভধারণ হয়, মেয়েদের যে একটা জরায়ু থাকে যেখানে গর্ভধারণ হয়, সেখানে মাসিকের কিছু রক্ত থেকে যায়। আর এইভাবে যদি এই পচা রক্ত যদি এভাবে আস্তে আস্তে থাকতে থাকে, তাহলে কিছুদিন পরে গিয়ে দেখবেন এটা আপনার মারাত্মক ক্যান্সারের মধ্যে ফেলে দিবে। এই জন্য আপনি কখনো অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস আপনারা কখনো খাবেন না। এটা হচ্ছে 3য় নাম্বার। এবং 4র্থ নাম্বার, আপনার শশা খাবেন না। শশা খাওয়া ভালো, কিন্তু আপনি এই অসুস্থ অবস্থায় কখনো খাবেন না। এবং 5ম নাম্বারে, অতিরিক্ত লবণাক্ত কোনো জিনিস আপনারা খাবেন না, বেশি বেশি লবণ খাবেন না। যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন লবণাক্ত জিনিস থেকে এড়িয়ে চলতে। এই 5টি জিনিস আপনারা কখনো এই মাসিক অবস্থায় খাবেন না প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, তাহলে আপনি আস্তে আস্তে ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন, অথচ আপনি নিজেও জানবেন না। আল্লাহ তাআলা আমাদের সকল মা এবং বোনদেরকে এই বিষয়গুলো বুঝে এই অসুস্থতার সময় আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিক। সকলেই পড়ি আমিন।